খুলনা এলাকার জনপ্রিয় একটা রেসিপি। খুলনার প্রত্যেকটা হোটেল রেস্টুরেন্ট সব জায়গাতেই বাঙালিয়ানা খাবার বলতেই কিন্তু এই ভর্তাটা থাকতেই হবে। এত মজার হয়, গরম গরম ভাতে যদি অল্প একটু ভর্তা হয় তাহলে নিমিষেই এক প্লেট ভাত শেষ হয়ে যাবে। প্রথমে আমি একটা রান্নার প্যানে সরিষার তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। আধা কাপ ছোট সাইজের চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। এখানে ছোট সাইজের চিংড়ি মাছ হলে সব থেকে ভালো হবে। 1/4 চা চামচ করে লবণ হলুদ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি, তবে একদম কড়া করে ভাজবো না। এই ভর্তাটা আমি আজকে হাতে মেখে তারপর করব। হাতে মেখে ভর্তা করলে সব থেকে বেশি মজার হয়। এজন্য যদি বেশি ভাজা হয়ে যায় তখন কিন্তু ওভারকুক হয়ে যাবে, হাত দিয়ে মাখানোই যাবে না। এখন একটা আলু কুচি করে কেটে দিয়েছি, রসুন কুচি 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, কাঁচামরিচ দিয়ে দিয়েছি 3-4টা, 1/4 চা চামচ করে লবণ হলুদ দিয়ে খুব ভালো করে আলুগুলোকে ভেজে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট জাল করে নিয়েছি। আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আজকের এই ভর্তা তৈরিতে আমি একটা আলু ব্যবহার করছি। আলুটা বাইন্ডিংয়ের কাজ করবে আর খেতেও ভালো লাগবে। খুব সুন্দরভাবে ভাজি হয়ে গিয়েছে, এখন একটা সাইডে রেখে দিয়েছি। এখন একটা পাত্রের উপর কয়েকটা ভাজা শুকনা মরিচ নিয়ে নিয়েছি, 1/4 চা চামচ লবণ দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি। মরিচটা যে যেমন পছন্দ সেভাবে নিতে পারবেন। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো। আমার কাছে মনে হয় কাঁচা পেঁয়াজ ছাড়া ভর্তা একদমই জমে না। এখন নিয়ে নিয়েছি সেই ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছগুলোকে আমি আজকে হাতের সাহায্যে মাখিয়ে নিব। পাটায় বাটলেও কিন্তু হবে, সেক্ষেত্রে টেস্টের একটু চেঞ্জ চলে আসবে। এভাবে হাতে মেখে নিলে যখন খাওয়া হবে তখন কিন্তু দাঁতের নিচে পড়বে, মুচমুচ আওয়াজ হবে, খেতে অনেক মজার লাগবে। এখন সেই ভেজে রাখা আলু, রসুন, পেঁয়াজ সব কিছু নিয়ে নিয়েছি। খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। খুবই সুন্দর একটা ভর্তা তৈরি হয়। এভাবে যারা খাননি চিংড়ি মাছের ভর্তাটা, তারা একবার হলেও তৈরি করে খেয়ে দেখতে পারেন। চিংড়ি মাছের এই ভর্তা আসলেই অসাধারণ টেস্টি। এখানে আলু ভেজে তারপর ব্যবহার করেছি, এই জন্য টেস্টের লেভেলটা আরও দ্বিগুণ হয়ে গিয়েছে। তো ভর্তা একদম রেডি হয়ে গিয়েছে। কেউ চাইলে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন। চিংড়ি মাছের স্ট্রং ফ্লেভার রাখার জন্য আমি আর ধনিয়া পাতা অ্যাড করিনি। উপর থেকে কয়েকটা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি জাস্ট একটু ডেকোরেশনের জন্য। সামান্য একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম সুন্দর একটা স্মেলের জন্য। ভর্তা একদম রেডি। গরম গরম ভাতের সাথে কি যে মজার! এমন ভর্তা হলে আর কোনো কিছুই লাগবে না। এটা দিয়েই এক প্লেট ভাত নিমিষেই শেষ। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।